এখন বাজে সকাল 9টা আর আমি দেখেছি কত সাজুগুজু করেছি। ইয়েস, কারণ আমি বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম আর একটুও ভালো লাগছে না। তো কোথায় যাব আমার অনেক দিন ধরে খুব ইচ্ছা করছিল যে মায়াপুর যাই। তো ফাইনালি আজকে আমরা সবাই মিলে মায়াপুর যাচ্ছি। সবাই মিলে বলতে আমি, অভি, বোন, মা আর মাম্মাম, আমরা মিলে যাচ্ছি মায়াপুর। অভি নিয়ে যাবে আমাদেরকে। তো এখন রেডি হয়ে গেছি আর বেশি টাইমও নেই গল্প করার। রাস্তায় পেরিয়ে গল্প করতে করতে কথা বলতে বলতে যাবো। রোজ সকালবেলা যখন রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যেতে হতো তখন একদম ভাল লাগতো না, মনে হতো কটা ছুটির দিন কবে যে আসবে, কবে পাবো। আর আজকে যখন বাড়িতে থেকে ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে তখন মনে হচ্ছে যে না কবে বাইরের জগৎটা দেখবো, আমি তো কেমন বন্দি হয়ে রয়েছি। এই করে করেই কিন্তু আজকের এই বেরোনোটা, কারণ আমার আর বাড়িতে থাকতে ভালো লাগছে না। তাই সবাই মিলে চললাম মায়াপুর, দ্য লার্জেস্ট বৈদিক টেম্পল অফ মডার্ন হিস্ট্রি। পৃথিবীর সব থেকে বড় মন্দির মায়াপুর ইসকন মন্দির। খিদে পেয়ে গেছে সবার, এবার কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু খাবো। কি ভালো লাগছে এখানটা নেমে। চা খেতে এসছি আমরা। সবাই মন দিয়ে চা খাচ্ছি, চা খাওয়াচ্ছি, তবে খাও। বাড়ি থেকেও আমরা শুধু চা খেয়েই বেরিয়েছিলাম। রাস্তায় ভেবেছিলাম লুচি তরকারি খাবো, কিন্তু এত লেট হয়ে গেছিলো আমাদের বেরোতে, তাই একটু চা খেয়েই আবার যাচ্ছি। আর রাস্তায় দেখেছো কত ভক্তের ভিড়, সবাই কিন্তু যাচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে। এটা তো পুরো একটা দল ছিল যারা কিনা মায়াপুরেই যাচ্ছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ফাইনালি আমরা পৌঁছে গেছি আর সবাই মিলে নেমেও গেছি মায়াপুর। এটা আমরা পিছন গেটে পার্কিং করতে এসেছিলাম, এবার সামনে যাব, গিয়ে তারপরে মন্দিরটা দেখবো, দেখাবো। চলো। ফুলে ভর্তি, কত সুন্দর লাগছে। আমরা যখন ভেতরে ঢুকেছি তখন প্রায় 1টা বাজতে যায়, আর যার জন্য মন্দিরই বন্ধ হয়ে গেছিলো। আবার খুলতো বিকেল 4টের সময়। তো আমরা আশপাশটা ভালো করে ঘুরছিলাম, আর এখানে সামনেই একটু ফলের রস ছিল, ওটাই খাচ্ছিলাম। সকাল থেকে খাওয়া হয়নি। এখন মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের একদম সামনে চলে এসেছি। পিছনেই মন্দির রয়েছে আর একপাশে রয়েছে কুপন কাউন্টার, সব ভোগের কুপন পাওয়া যাবে এখান থেকে। আর এক পাশে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে সারা বছর কন্টিনিউয়াসলি সারাক্ষণ হরিনাম হচ্ছে। তো আমরা ভেবেছিলাম এখান থেকে কুপন নেব, নিয়ে এখানেরই ভোগ খাবো গীতা ভবন বা কোনো একটা ভবনের থেকে, কিন্তু সেটা পাইনি যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। সো আমরা তার জন্য ঠিক করেছি যে গোবিন্দাস থেকেই খাবো। আমি দেখেই গেছিলাম যে কোথাও যদি কুপন না পাই তাহলে গোবিন্দাসে তো সব সময় সারাদিন খাবার পাওয়া যায়, তো ওখান থেকেই খাবো। তিলক করে নিয়েছে, দেখা সবার ফেসগুলো। অভিযোগ পড়বে না, তাও জোর করে পড়িয়েই দিয়েছে। এইদিকে তাকাও মা। যেখানে গাড়ি পার্ক করেছিলাম তার থেকে একটু এগিয়ে আসলে এই মন্দিরে ঢোকার আগেই গোবিন্দাস রয়েছে, তাই জন্য আমাদের আবার সামনের থেকে পিছনে ব্যাক করে গোবিন্দাসে আসতে হয়েছে। যেহেতু ভোগ খাবো ভেবেছিলাম বেশ অনেক রকম পদ সাজানো থাকবে, সেটা যখন কোনো ভবন থেকে খাওয়া হয়নি, তাই এই গোবিন্দাসে এসেই আমরা একটা রাজভোগ থালি ছিল সেটাই অর্ডার করেছি। আর প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি ছিল। আমি তো ঘি খাই না, বাট এখানে রুটিতে ঘি লাগানো ছিল, আমার এই ঘিটা একটুও গন্ধ লাগেনি, আমি ভালোভাবে খেয়ে নিই। এই রাজভোগ থালিটায় কত আইটেম আছে দেখো, পোলাও, ভাত, তার সাথে অনেক রকম আইটেম, সবকটাই ভীষণ টেস্টি। খেয়ে দিয়ে আমরা ভাবলাম একটু গোশালাটা ঘুরে আসি, যেহেতু আমাদের হাতে এখনও অনেকটা টাইম আছে আরতি দেখার, তাই যাওয়ার পথেই এই সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম। এই তো ওর মুড অফ আছে, ও যাকে তাকে পছন্দ করছে না। মজা পেয়েছো দিদি? সবাই এমন করছে না। কবিতা দাও নীলি।
গোশালা ঘুরে আমরা আবার মায়াপুর চলে এসেছিলাম আর এই 250 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। কিসের টিকিট বলো তো? এটা যে নতুন মন্দিরটা হচ্ছে সেই মন্দিরটার টিকিট। এই নতুন মন্দিরটা পুরোপুরি তো এখনও কমপ্লিট হয়নি, আন্ডার প্রসেস রয়েছে, বাট এটা এখন কুপন কেটে দেখা যাচ্ছে ভেতরটা যে কতটা কি হয়েছে, কেমন হচ্ছে। বিশ্বাস করো এখনও পুরো কমপ্লিট হয়নি, তাই ভেতরে ঢুকে মনে হচ্ছে যে ওরে বাপরে কি বিশাল তৈরি হচ্ছে, কবে শেষ হবে, কবে দেখতে পাবো। এত বড়, চোখ ধাঁধিয়ে যাবে যেদিন কমপ্লিট হবে, অপূর্ব। এখান থেকে বেরিয়ে মেন মন্দিরে আমরা ফোন, পার্স সব কিছু রেখে ঢুকে গেছিলাম, যেহেতু আরতির সময় হয়ে গেছিলো। তো ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। ভেতরে সব কিছু দর্শন করে, ঠাকুরকে দর্শন করে, আরতি দেখে তারপর সন্ধে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, ওই টাইমে বেরিয়েছিলাম। আর এই মার্কেটটা ঘুরে দেখছিলাম, এখানে এত গোপী ড্রেস রয়েছে, ভেবেছিলাম কিনবো, বাট এখন তোমার কিছুই ফিট হচ্ছে না, তাই জন্য কিনিনি। তারপর চলে এসেছিলাম এই চাটের দোকানগুলোতে, কারণ মাম্মা আগের বার এসে নাকি এখান থেকে খেয়ে গেছিলো সব চাটগুলো, ফুচকা, পাপড়ি চাট, ঘুগনি সব নাকি খুব টেস্টি। বিশ্বাস করো আমরাও খেয়ে দেখলাম, প্রত্যেকটা দারুণ টেস্টি। আর ফেরার সময় এই হেলেঞ্চা শাকের চপটা আমরা গাড়িতে নিয়ে উঠেছিলাম, ওটাই খেতে খেতে বাড়ি এসেছি। তো দারুণ কাটলো আমাদের মায়াপুর ট্রিপটা। তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।